আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের এক আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ঘটনার বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, বাংলাদেশ থেকে অভিযুক্ত এক হত্যাকারী পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছিল। ওই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। মমতার ভাষ্য, ওই ঘটনায় কারা জড়িত ছিলেন এবং কার নাম উঠে এসেছিল সে সম্পর্কে তিনি অবগত। তবে দেশের স্বার্থে এবং বাংলাদেশকে ভালোবাসেন বলেই তিনি সে নাম প্রকাশ করছেন না। সমাবেশে অমিত শাহকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবই জানি। একই সঙ্গে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তবে মমতার এসব বক্তব্যের বিষয়ে কেন্দ্রীয় সরকার বা অমিত শাহের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।